हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल डालिया डिम्से तुम्हारे सकलके वेलकम जानिए तुम्हारे जोन्नो आज के एक मनसा मंदिरेर निउ भिडियो निये चले आसलाम। आजकेर भिडियोटा अनेक गुरुत्वपूर्ण एवं खूब भालो भिडियो होते चलेछे। तोमरा भिडियोटा लास्ट पर्यन्त देखो और जारा चैनलटा एखोनो सबस्क्राइब करोनी प्लिज सबस्क्राइब करे आमार पाशे थेको और भिडियोटा भालो लागले लाइक कमेंट शेयर करे दिओ। चलो भिडियोटा शुरू करब और आजकेर भिडियोटा जानले तुम्हादेर अनेक भालो लागबे। तोमरा जारा मायेर मंदिर आसते चाइछो एई निर्दिष्ट दिने मायेर मंदिर आसले तोमरा मायेर पुजो देखते पारबे एबं समस्त रकम किछु तोमरा मायेर मंदिरे देखते पाबे। तो अवश्य भिडियोटा लास्ट पर्यन्त देखो, सकल तथ्य तोमादेर साथे शेयर करब। खूब भालो भिडियोटा होते चलेछे। और चलो किछु कमेंटे रिप्लाई दिए दिई। अनेके जानते चेয়েছো सन्ध्या आरतिर समय फुल जल पाওয়া যাবে ना। सन्ध्या आरतिर समय তোমরা ফুলও পাবে না, জল পোড়াও পাবে না। আর সকালের দিকে গেলে এগুলো পাবে। সন্ধ্যা আরতির সময় গেলে শুধুমাত্র সন্ধ্যা আরতি দেখতে পারবে, মাকে মনস্কামনা জানাতে পারবে, এটাই। আর তোমরা কিছু পাবে না, ফুল জল কিছু পাবে না। এবার আশামা থাকবেন, ওনাকে জিজ্ঞেস করে নেবে। এরপর আমি আর কিছু জানি না। আর একজন জানতে চেয়েছো যে মন্দিরে ডন্ডি কাটার পর চেঞ্জ করার জায়গা কোথায়। ওটা মন্দির কর্তৃপক্ষকেই জানবে, ওখানে ওনারা থাকেন, ওনারা তোমাদেরকে দেখিয়ে দেবে। যারা আসামের সাথে কথা বলতে চাইছো তাদেরকে বলবো সকাল 6টার মধ্যে মন্দির গিয়ে নাম লেখাতে হবে। মন্দিরে গিয়ে নাম লিখিয়ে তারপর ওনারা বলে দেবেন কখন তোমরা মায়ের সাথে দেখা করতে পারবে। মন্দিরে গিয়ে আগে তোমাদেরকে নাম লেখাতে হবে যারা আসামের সাথে কথা বলতে চাইছো। এমনি যারা পুজো দিতে চাইছো তাদেরকে কোনো নাম লেখাতে হবে না। তোমরা শুধুমাত্র তোমাদের নাম গোত্র দিয়ে মায়ের কাছে পুজো দেবে। তোমরা ডালা কিনে নিয়ে যাবে, সেটা দিয়ে দেবে, তারপর তোমরা পুজো দিতে পারবে। তো মায়ের আশীর্বাদের ফুল তোমরা পাবে। তোমাদেরকে একটু ওয়েট করতে হবে। মায়ের পুজোটা হয়ে গেলে সকলকে আশীর্বাদের ফুল দেওয়া হয় এবং জল পড়ে দেওয়া হয়। তো এটা ছিল বলার। তো মায়ের মন্দিরে তোমরা যারা যারা গেছো এই নিয়মগুলো তো সকলেই জানো, কিন্তু যারা যারা মায়ের মন্দিরে যাওনি তারা সব নিয়মগুলো জানো না। অনেকে ঠিকানা জানতে চাইছো, দমদম থেকে যারা যেতে চাইছো তারা কিভাবে যাবে। শিয়ালদা তোমাদেরকে যেতে হবে। শিয়ালদা থেকে তোমরা কিভাবে যাবে সমস্ত কিছু আগের ভিডিওতে বলে দেওয়া আছে। আগের ভিডিওগুলো একটু চেক করে দেখো, আগের পুরনো ভিডিওগুলো, সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে মনসা মন্দির সম্পর্কে সমস্ত ডিটেলস আমি সব কিছুটাই বলে দিয়েছি। এবার তোমাদেরকে সেই গুরুত্বপূর্ণ কথাটা জানাবো। তো মায়ের তো বাৎসরিক পুজো প্রত্যেক বছরই হয়। মায়ের এই বাৎসরিক পুজোতে সকলেই মায়ের মন্দির যেতে পারো। তো বাৎসরিক পুজোতে গিয়ে তোমরা মাকে পুজো দিতে পারবে, ডন্ডি কাটতে পারবে। মায়ের মন্দিরে সেদিন জাঁকজমক সহকারে ধুমধামের সহকারে পুজোটা হয়। তো মায়ের মন্দিরে বাৎসরিক পুজোর দিনটা কবে ঠিক হয়েছে সেটা তোমাদেরকে জানাবো। এবং তোমরা যারা চাইছো যে মায়ের মন্দিরে আসতে চাইছো, অনেক দূর থেকে যারা ভাবছো যে মায়ের মন্দিরে যাব পুজো দেব, তাদেরকে বলবো এই দিনটাই সঠিক দিন হবে তোমাদের জন্য। যারা অনেক দূরে থাকো, যারা ভাবছো মায়ের মন্দির আসবো হঠাৎ করে বন্ধ হয়ে যাবে কিনা, তাদেরকে বলবো এই ডেটে তোমরা টিকিটটা কাটো। মানে দূর থেকে আসছো তো একটু আগের টিকিটটা কাটবে, এই ডেটে তোমরা মায়ের মন্দির আসো। মায়ের মন্দিরে এসে তোমরা মাকে পুজো দাও। যারা অনেক দূর থেকে আসো, আমার অনেক ভিউয়ার্সরা আছে যে অনেক দূর থেকে আমার ভিডিও দেখে, ব্যাঙ্গালোর থেকে, অনেক দূর থেকে, তো সেখান থেকে ভিডিও দেখে। তো তারাই আমাকে বলে যে আমরা যেতে চাই মায়ের মন্দির, কিন্তু সঠিক ডেট কোন বারে যাব, কোন ডেটে গেলে ভালো হয় সেটা আমাকে জানতে চাই। এরকমভাবে সঠিক ডেট বলা যায় না। তবে তোমাদেরকে আমি সমস্ত ভিডিওতেই বলেছি যে রবিবার তোমরা কেউ মন্দির এসো না, রবিবার কিন্তু মন্দির বন্ধ থাকে। কিন্তু অন্যান্য বারে তোমরা মন্দির আসলে মন্দির খোলা পাবে এবং মাকে দর্শন করতে পারবে, পুজো দিতে পারবে, আশা মায়ের সাথেও কথা বলতে পারবে। এরকমভাবে বলেছিলাম। এবং মন্দির থেকে অনেকবারই মন্দির বন্ধ হয়ে যায়, সেটা মন্দির থেকে জানিয়ে দেওয়া হয়, অনেক সময় আবার জানিয়ে দেওয়াও হয় না, কিন্তু মন্দিরে কিন্তু পুজো চলে। তোমাদেরকে আগের অনেক ভিডিওতে বলেছি। তবে আসল কথায় আসি, আজ তোমাদেরকে জানাবো যে মায়ের মন্দিরে কোন ডেটে কোন দিনে মায়ের মন্দিরে বাৎসরিক পুজোটা হয়। তো 17ই আগস্ট এবার পড়েছে মায়ের মন্দিরে বাৎসরিক পুজোর দিন নির্ধারণ করা হয়েছে 17ই আগস্ট। তো তোমরা যদি মায়ের মন্দিরে সেই দিনে আসো মায়ের মন্দিরে পুজো দিতে, তোমরা কিন্তু মাকে দর্শন করতে পারবে, পুজো দিতে পারবে, আশা মায়ের সাথেও তোমাদের কথা হবে, দেখা হবে। কিন্তু সেদিন আশা মা তোমাদেরকে মানে তোমাদের কথা টাইম মতো শুনতে পারবে নাকি সেটা বলতে পারবো না, কারণ মায়ের সেদিন বাৎসরিক পুজো, অনেক মানে ভক্ত আসে, অনেক মানুষ আসে, সেদিন প্রচুর কাজ থাকে। তো আশা মাকে সমস্তটা করতে হয়। তো সেই কারণে আশা মা তোমাদের সাথে ভক্তের সাথে কথা
বলতে পারবে নাকি সেটা আমি বলতে পারছি না, তবে সেই দিনে আসলে তোমরা মায়ের মন্দিরে সমস্ত কিছু দেখতে পাবে। মায়ের মন্দির প্রসাদ তোমরা গ্রহণ করতে পারবে, প্রসাদ পাবে তোমরা। তো সেই দিন কিন্তু মনসা মঙ্গল গান হয়, সকাল থেকে অনুষ্ঠান হয় মন্দিরে, তারপর মায়ের পুজো হয়, সকল ভক্তদেরকে প্রসাদ বিতরণ করা হয়। সেদিন তোমরা মন্দিরে আসলে সমস্ত কিছু পাবে। মায়ের মন্দিরে ভোগ প্রসাদও তোমরা পাবে, খিচুড়ি প্রসাদ করা হয়, খিচুড়ি, আলুর দম, পোলাও, তারপরে থাকে পায়েস, ভাজা, অনেক রকম থাকে মিষ্টি। তো সেগুলো কিন্তু তোমরা পাবে, ভোগ গ্রহণ করতে পারবে, মায়ের মন্দিরে প্রসাদ তোমরা গ্রহণ করতে পারবে তোমরা মন্দিরে আসলে। তো সেই দিনটা হচ্ছে 17ই আগস্ট, মায়ের মন্দিরে এবার পুজোর দিন পড়েছে, বাৎসরিক পুজোর দিন। তো তোমরা যারা দূর থেকে ভাবছো আসবে, কোন দিনে আসলে তোমাদের ভালো হবে, আমি বলবো এই দিনে চলে আসো, মায়ের মন্দিরে তোমরা পুজো দিতে পারবে এবং তোমাদের আশা মাকেও তোমরা দেখতে পাবে। যদি টাইম পায় আশা মাকে তোমরা তোমাদের কথা জানাতেও পারো। তবে এই দিন কিন্তু বাৎসরিক পুজো, তাই অন্যান্য কাজ হবে নাকি বলতে পারছি না, মানে আশা মার সাথে কথা হবে নাকি সেটা বলতে পারছি না। তবে তোমরা কিন্তু মায়ের মন্দিরে আসলে ভালোভাবে পুজো দিতে পারবে। বাৎসরিক পুজোর দিনটা হচ্ছে 17ই আগস্ট। এবার তোমাদেরকে বলবো সেই দিন তোমরা কখন মায়ের মন্দিরে পুজো দিতে পারবে, কখন দণ্ডি কাটতে পারবে, কখন তোমাদেরকে আসতে হবে, সমস্ত কিছুটা আজকের ভিডিওতে আমি বলে দেবো। তো মায়ের মন্দিরে তোমরা সকাল সকাল চলে আসবে। সেদিন যেহেতু প্রচুর ভক্তের ভিড় হয়, তাই তোমরা মায়ের মন্দিরে সকাল সকাল চলে আসবে। তারপর তোমরা দণ্ডি যদি কেউ কাটতে চাও, কেউ যদি মানত করো দণ্ডি কাটতে চাও, তো দণ্ডি কাটার সময়টা হচ্ছে দুপুর 10টা থেকে 11টা। অনেক ভক্ত আসে দণ্ডি কাটে, তো দণ্ডি কাটার সময়টা হচ্ছে 10টা থেকে 11টা। সেই বাৎসরিক পুজো দিনের কথাটাই বলছি। আর মায়ের মন্দিরে পুজোটা শুরু হবে, বাৎসরিক পুজোটা শুরু হবে দুপুর 12টা থেকে। এবার চললো পুজো দুপুর 12টা থেকে। সেদিন যেহেতু মন্দিরে ব্রাহ্মণ দিয়ে পুজো করানো হয়, তাই কিন্তু দুপুর 12টা থেকে পুজোটা শুরু হবে। তো দুপুর 12টা থেকে পুজো হওয়ার পর সেদিন অনেক ভক্ত আসে, আর সেদিন একটু হাতে টাইম নিয়ে সকলে আসে, কারণ সেদিন মায়ের মন্দিরে পুজো হওয়ার পর সকলে ভোগ প্রসাদ গ্রহণ করে। তো তোমরাও যারা আসতে চাইছো হাতে টাইম নিয়ে আসবে, মায়ের মন্দিরে কিছুক্ষণ থাকবে, মাকে তোমাদের পুজো দেবে, তোমাদের আশা মায়ের সাথে যদি কথা হয় কথাও বলবে। তো মায়ের পুজোর টাইমটা দুপুর 12টা থেকে, আর দণ্ডি কাটার সময়টা 10টা থেকে 11টা। তোমাদেরকে ভালোভাবে জানিয়ে দিলাম। এবার যারা মায়ের মন্দিরে আসতে চাইছো তারা চলে আসতে পারো এই দিনে 17ই আগস্ট। তো দেখো এবার তোমরা কি করবে। আর তার আগে বলবো মন্দির কিন্তু খোলা আছে, তোমরা এখনও যদি কেউ মন্দির যেতে চাও মন্দির যেতে পারো। আশা মায়ের সাথেও তোমাদের কথা হবে এখন, কারণ আশা মা মন্দিরে থাকছেন, কিন্তু এখন ভক্তের ভিড়টা অনেকটাই কম হচ্ছে। তো অন্যান্য টাইমে ভক্তের ভিড় প্রচুর হয়, এখন একটু কম হচ্ছে, যেহেতু এখনও ভালোভাবে মন্দির থেকে বলা হয়নি যে মন্দিরটা খুলেছে। কিন্তু আমি বলে দিচ্ছি মন্দিরটা খোলা আছে, তোমরা যেতে পারো মায়ের মন্দিরে। আশা মায়ের সাথেও তোমাদের কথা হবে, কারণ আশা মা এখন মন্দিরে থাকছেন। এখন আশা করি আশা মা কোথাও যাবেন না, তাই মন্দিরে থাকছেন উনি। আর 17ই আগস্টে তো স্পেশাল একটা পুজো হয় মায়ের মন্দিরে। সেদিন মায়ের যেহেতু বাৎসরিক পুজো, তাই সেদিন সকাল থেকে ধুমধাম শুরু হয়ে যায়। মায়ের মন্দিরে প্যান্ডেল করা হয়, লাইটিং করা হয়, প্রচুর অনুষ্ঠান হয়। তারপরে অনেক ভোগ প্রসাদ মায়ের জন্য রান্না করা হয়। তো সকল ভক্তরা আসেন দূর দূরান্ত থেকে, এসে মাকে সেদিন পুজো দেয়। তো অনেক ভালো একটা দিন সেদিনটা। তো যারা মন্দিরে আসতে চাইছো সেদিন চলে আসো মায়ের মন্দিরে, সকল ভক্তদের সাথে আশা মায়ের দেখা হয়ে যাবে এবং তোমরা মনসা মাকে দর্শন করতে পারবে। সেদিনটা তোমাদের জন্য উপযুক্ত একটা ভালো দিন। তো এবার দেখো তোমরা সিদ্ধান্ত নাও তোমরা কি করবে। আমি তোমাদেরকে সাজেস্ট করব যে মায়ের মন্দিরে সেই বিশেষ পুজো, বাৎসরিক পুজো 17ই আগস্টই তোমরা মায়ের মন্দিরে যাও। তো এখন তোমরা মায়ের মন্দিরে যারা আসবে ভাবছো তারা আসতে পারো, কিন্তু তোমাদেরকে জানাবো 17ই আগস্ট মায়ের মন্দিরে এসো, সকলে মাকে পুজো দিতে পারবে, সকলে এসে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে এবং মায়ের মন্দিরে বিভিন্ন রকম অনুষ্ঠান হয় সেইগুলো নিজের চোখে দেখতে পারবে। মায়ের মন্দিরে সেদিন জাঁকজমক সহকারে পুজোটা হয়, আর বিভিন্ন রকম ভোগ মাকে নিবেদন করা হয়, সেই ভোগ সকল ভক্তদেরকে দেয়া হয় প্রসাদ হিসেবে। তো সেগুলো তোমরা পাবে। তারপরে তোমরা তো মায়ের আরতি দেখতে পারবে। বিশেষ পুজো সেদিন থাকে, তাই মায়ের মন্দিরে সেদিন অন্যান্য দিনের থেকে পুজোটা একটু আলাদা রকমই হয়। তো সেটা পড়েছে 17ই আগস্ট। বারবারই ডেটটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, কারণ অনেকে আমার ভিডিও অর্ধেক দেখে চলে যাও, কেউ আবার মাঝ থেকে কেটে দেখে অনেকে, সেজন্য বারবারই তোমাদেরকে বলছি। তবে একটাই রিকোয়েস্ট করবো, পুরো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখো, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে, অনেক কিছু তোমরা জানতে পারবে। তো এটা তোমাদেরকে ভালোভাবে জানিয়ে দিলাম। তোমরা এবার কি করবে তোমরা দেখো। তবে আমি এটাই তোমাদেরকে সাজেস্ট করব যে 17ই আগস্টে তোমরা যাও। আর অন্যান্য দিনও কিন্তু মায়ের মন্দির এখন খোলা আছে, তোমরা যারা আসবে ভাবছো তারা চলে আসো, পুজো দাও, তোমাদের যা মনস্কামনা আছে জানাও মাকে, বলো।
আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা সাবস্ক্রাইব করোনি চ্যানেলটা এখনও প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষায় থেকো। আর তোমাদেরকে বলবো তোমরা যদি চাও 17 তারিখে যেতে পারো, আর যদি চাও কেউ এখন যেতে পারো। তো আজকে মতো ভিডিওটা এখানে এন্ড করছি। জয় মনসা মায়ের জয়, সকলে ভালো থেকো।